সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবটা খুলে দেখেন, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম বললেন, আন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া যাকাতিহা ওয়ালাকিন ইউদি জিরানাহা বিলিসানিহা। এই বান্দা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর ব্যাপারে কোনো ত্রুটি এই বান্দা করে না। ওয়ালাকিন ইউদি জিরানাহা বিলিসানিহা, তবে এই লোকটার একটা অপরাধ, সে শুধুমাত্র জবান দিয়ে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই যে এই লোকটার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, শুধুমাত্র জবান দিয়ে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে। জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, ওই লোকটা জীবনেও জান্নাতে যেতে পারবে না। নামাজ রোজার অভাব নেই, নামাজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, হজ, সব ইবাদত বন্দেগী আছে, কিন্তু জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন ও জান্নাতে যেতে পারবে না, ও যাবে জাহান্নামে। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ওয়ান্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া যাকাতিহা ওয়ালাকিন লা ইউদি জিরানাহা বিলিসানিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমাদের এলাকায় এমন একজন বান্দা আছে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সবই করে, তবে প্রথম ব্যক্তির তুলনায় তার নেক আমলের পরিমাণ কম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নামাজি আছে, নামাজ পড়ে কিন্তু কম পড়ে, রোজা রাখে কিন্তু কম, দান সৎকা করে কিন্তু কম। ওই প্রথম ব্যক্তি যেই পরিমাণ নামাজ পড়ে, দ্বিতীয় ব্যক্তি ওই পরিমাণ নামাজ পড়ে না। প্রথম ব্যক্তি যেইভাবে দান করে, দ্বিতীয় ব্যক্তি ওইভাবে দান করতে পারে না। প্রথম ব্যক্তির আমল নামায় যে পরিমাণ নেকি আছে, দ্বিতীয় ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ নেকি নাই। তবে দ্বিতীয় ব্যক্তির একটা আমল আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমলটা হলো দ্বিতীয় ব্যক্তি তার জবান দিয়ে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই এই দ্বিতীয় ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, হিয়া ফিল জান্নাহ, এই দ্বিতীয় ব্যক্তি যার আমলের ভিতরে ঘাটতি আছে, নামাজের ভিতরে ঘাটতি আছে, রোজার ভিতরে ঘাটতি আছে, দান সৎকার ভিতরে ঘাটতি আছে, কিন্তু তার জবান দিয়ে কখনো প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে না। আল্লাহর নবী বললেন, এই দ্বিতীয় নাম্বার ব্যক্তিটাই জান্নাতে যাবে। এই জন্য মনে রাখতে হবে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যাই করি না কেন, এটা হচ্ছে আল্লাহর হক। মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা বান্দার হক। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। মানুষের সাথে কি করতে হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি জানেন আপনার প্রতিবেশীর ভিতরে দোষ আছে, আপনি দোষ প্রকাশ করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকেও কিয়ামতের ময়দানে গোপন রেখে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি দুনিয়ার জমিনে প্রতিবেশীর দোষগুলা খুঁটে খুঁটে বের করবে, মানুষের সামনে আলোচনা করবে, সমালোচনা করবে, কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা হাসরবাসীর সামনে প্রকাশ করে দিবে। এই জন্য অন্যের দোষ খোঁজাখুঁজি বাদ দেওয়া, নিজের দোষ আছে না, এটা প্রকাশ করা। অন্যের কাছে যদি দোষ বলতেই হয় তো বলতে হবে যে, ভাই আমার ভিতরে দোষ আছে, আমি কিভাবে ভালো হতে পারি একটু পরামর্শ দাও, তাহলেই খাঁটি মানুষ হওয়া যাবে। কিন্তু আমরা তো সুযোগ পাইলেই অন্যের সমালোচনা। ভাইরা আমার, অন্যের সমালোচনা না করে সমালোচনা কার করতে হবে? নিজের সমালোচনা নিজে করতে হবে। প্রতিবেশীর আরেকটা হক হলো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, প্রয়োজনে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া। আপনার সম্পদ আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার প্রতিবেশী গরিব, প্রয়োজনে আপনি তাকে দান করেন, প্রয়োজনে আপনি তাকে হাদিয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। আল্লাহর নবী বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত তা পছন্দ না করবা ঈমানদার হতে পারবা না। নিজের জন্য যেটা পছন্দ হয় অপরের জন্য কি করতে হবে? ওইটা পছন্দ করতে হবে। আমরা নিজের জন্য ভালোটা পছন্দ করি আর প্রতিবেশীর জন্য খারাপটা পছন্দ করি। আল্লাহর নবী বলেন, না, তুমি যেমনি ভাবে নিজের কল্যাণ চাও ঠিক তদ্রূপ ভাবে প্রতিবেশীরও কি চাইতে হবে? কল্যাণ চাইতে হবে। প্রতিবেশী অনাহারে আছে তার খোঁজ খবর রাখতে হবে। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলে, আবু যর, ইদা তাবাক্তা মারাকাতান ফাকফির মাআহা। ও আবু যর, যখন তুমি তরকারি পাক করো, তরকারির ভিতরে পানির পরিমাণ বাড়ায় দাও, ঝোল বৃদ্ধি করে দাও। তুমি তোমার প্রতিবেশীকে যদি তরকারি দিতে নাও পারো, প্রয়োজনে তুমি তোমার প্রতিবেশীকে একটু ঝোল দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এতেও তোমার প্রতিবেশী খুশি হবে যে আমি অনাহারে আছি, আমার পাশের ভাই সেও তো গরিব, সে আমাকে কি করতে পারে না, তরকারি দিতে পারে না, কি করছে, একটু ঝোল দিয়েছে, এর বড় খুশি হবে না? আল্লাহ নবী বলেন, প্রতিবেশীর এত বেশি হক যে প্রতিবেশীকে তুমি যদি তরকারি দিতে না পারো প্রয়োজনে একটু ঝোল দাও। এরপরেও প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি অমুসলিম হয়, মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরপরও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যেমন হাদিসের ভিতরে আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল যুবিহাত লাহু শাতুন। এই আব্দুল্লাহ ইবনে ওমর নবীর একজন সাহাবী, তিনি বলেন তার বাড়িতে একটা ছাগল জবাই করা হয়েছে। তিনি তার সন্তানকে বারবার জিজ্ঞাসা করছে, এই বাবা, আমাদের বাড়িতে যে ছাগল জবাই হলো, তুমি বলো যে আমাদের যে একজন ইহুদি প্রতিবেশী আছে তার ঘরে কি ছাগলের অংশ গেছে কিনা একটু বলো। বারবার জিজ্ঞেস করতেছে। আহদাইতা আল জারুনাল ইহুদি, ও আমার সন্তান তুমি বলো আমাদের যে একজন ইহুদি প্রতিবেশী আছে তাকে কি এই বকরির অংশ দিছো কিনা একটু বলো। সন্তান বলতেছে, বাবা সে তো ইহুদি, সে তো অমুসলিম, তো তারে দিব? তো উনি বললেন, অবশ্যই দিতে হবে, সে আমার প্রতিবেশী, সে অমুসলিম হলেও তার সঙ্গে আমার সুসম্পর্ক রাখতে হবে। সে যদি অনাহারে থাকে তার পাশে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ নবী বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাঈউন ইলা যামবিহি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে, আল্লাহ নবী বলেন কশিনকালেও সে ঈমানদার হতে পারবে না। লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাঈউন ইলা যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় তার প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, প্রতিবেশী কোন অবস্থায় আছে, আল্লাহ নবী বলেন যত বড় ইবাদতকারী হোক না কেন সে ঈমানদার হতে পারবে না। তাহলে প্রতিবেশীর হকের কত বেশি গুরুত্ব। প্রতিবেশী যদি বিপদে পড়ে যায় তাহলে তাকে করজ দিতে হবে, ঋণ দিতে হবে, ধার দিতে হবে, যদি সে না প্রতিবেশীর চরিত্র ভালো হয়। কিছু প্রতিবেশী হয়তো খারাপও থাকতে পারে, যে ধার দিলে জীবনে আর পাবেন না টাকা, তাহলে আমিও বলবো যে আপনার দেওয়ার দরকার নেই। কিন্তু যদি কোনো প্রতিবেশী ভালো হয়, যে না আসলে প্রকৃতপক্ষে সে বিপদে পড়েছে, তাহলে তাকে দিলে আজ না হোক কাল, কিছুদিন পর হলেও সে দিবে, তাহলে প্রতিবেশীকে করজ দেওয়া এটা বিশাল বড় একটা সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি তোমার প্রতিবেশীকে করজ দাও, ঋণ দাও, ধার দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ বৃদ্ধি করে দিবে। করজ দিলে, ঋণ দিলে, টাকা ধার দিলে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার সম্পদ কি করব? বৃদ্ধি করে দিব। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে প্রতিবেশীকে টাকা ধার দিলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, সম্পদ বাড়ায় দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান,
মা মিন মুসলিমিন ইয়ুকরিদু মুসলিমান করদান মাররাতাইন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান প্রতিবেশীকে দুইবার করজ দেয়, দুইবার ঋণ দেয়, দুইবার ঋণ দিচ্ছেন, প্রথম একবার দিচ্ছেন, পরবর্তীতে আরেকবার যদি ঋণ দেন, আল্লাহ নবী বলেন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররা। আল্লাহ নবী বললেন, দুইবার যে তুমি ঋণ দিলা, তাহলে দুইবার ঋণ দিলে একবারের ঋণ দেওয়া এটা সদকায় পরিণত হয়ে যায়। আপনি ঋণ দিছেন দুইবার, তো ঋণ প্রথমে ঋণ দিয়ে আবার টাকা নিয়ে নিছেন, আবার ঋণ দিছেন, দুইবার ঋণ দিছেন না। আল্লাহ নবী বলেন, দুইবার ঋণ দিলে, দুইবার ধার দিলে একবারের ধারটা সম্পূর্ণ সদকায় পরিণত হয়ে যায়, মানে সদকার নেকি আল্লাহ তাআলা দান করে। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, ওয়াসসাদাকাতু বিআশরি আমসালিহা, সদকার বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ নেকি দান করে। ওয়াল করজু বিসামানিয়াতি আশারা, আর আল্লাহ নবী বলেন, দ্বিতীয়বার যে আবার করজ দিলা, এই করজের বিনিময়ে 18 গুণ নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তাহলে করজ যদি দুইবার দেওয়া হয়, দুইবার ঋণ দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, প্রথমবার যে ঋণ দিলেন, এই প্রথমবার ঋণ দেওয়ার কারণে 10 গুণ সদকার নেকি জমা হয়। দ্বিতীয়বার আবার জেনে শুনে ঋণ দিলে আল্লাহ নবী বলেন, তার আমল নামায় 18 গুণ নেকি জমা হয়। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যদি কারো প্রতিবেশী বিপদে পড়ে যায়, কোনো কষ্টের ভিতরে পড়ে যায়, আর যদি কোনো ব্যক্তি তার কষ্ট দুনিয়ার জমিনে দূর করে, আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সে যত বড় কষ্টের ভিতরে পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই কঠিন কষ্ট থেকে উদ্ধার করবে। প্রতিবেশী আপনার কষ্টে পড়ে গেছে, কোনো বিপদে পড়ে গেছে, আপনি যদি তার বিপদ দূর করার চেষ্টা করেন, কিয়ামতের ময়দানে আপনার বিপদ যিনি দূর করবেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি সংকটের ভিতরে পড়ে গেছে, তার সংকট যে ব্যক্তি দূর করবে, কিয়ামতের ময়দানে যত বড় সংকটে পড়ুক না কেন, আল্লাহ তাআলা তার সংকট দূর করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো মুসলমানের উপকারে থাকবা, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাকে সাহায্য করতেই থাকব। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ কোনো মানুষের জন্য কি করে উপকার করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত থাকে। এগুলো সব প্রতিবেশীর হক। প্রতিবেশীর সামাজিক 3টা হক আছে। 1 নাম্বার, প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব লেগেছে, মারামারি লেগেছে, এখন আমাদের দায়িত্ব কি? আরো আগুন জ্বালানো? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যদি আমার বান্দাদের মাঝে ঝগড়া বিপদ লেগে যায়, যদি বিপদ আপদ, যদি কোনো ঝগড়াঝাটি লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা মীমাংসার ব্যবস্থা করো। মীমাংসার ব্যবস্থা করতে হবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কিন্তু দেখা যায় প্রতিবেশীর মাঝে পরস্পরের ঝগড়া বিভেদ লেগেছে, এখন আমি মাঝখান থেকে আরো আগুন জ্বালাই দিই, এই কাজ করা যাবে? এটা করা যাবে না। প্রতিবেশীর মাঝে কোনো গ্যাঞ্জাম, কোনো ঝগড়া বিভেদ লেগেছে, তো কি করতে হবে? তাদের মাঝে বুঝ দিয়ে মীমাংসার ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলা উকবিরুকুম বিআফযালা মিন সিয়ামিহি ওয়া কিয়ামিহি ওয়াস সাদাকা। সৎকার চেয়ে, নামাজের চেয়ে, যাকাতের চেয়ে শ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরামদের বলতেছে আল্লাহ নবী, ও সাহাবায়ে কেরাম, এমন একটা আমল কি তোমাদেরকে বলবো না, যে আমলটা নামাজের চেয়েও শ্রেষ্ঠ, যে আমলটা যাকাতের চেয়েও শ্রেষ্ঠ, যে আমলটা দান সৎকার চেয়েও শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, ইসলাহু বাইনাল মুসলিমাইন। 2 মুসলমানের মাঝে যদি কেউ মীমাংসা করে দেয়, 2 মুসলমানের মাঝে যদি কেউ মীমাংসা করে দেয়, তাহলে এইটা নামাজের চেয়েও শ্রেষ্ঠ, এইটা যাকাতের চেয়েও শ্রেষ্ঠ, এইটা ইবাদত বন্দিগির চেয়েও শ্রেষ্ঠ। মুসলমানের মাঝে ঝগড়া বিভেদ দূর করা, এটা নামাজ, রোজা, ইবাদত বন্দিগির চেয়েও শ্রেষ্ঠ। এমনকি 2 ব্যক্তির মাঝে মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা কথা বলাও জায়েজ আছে।
মিথ্যে কথাও কি আছে? এই দুইজনের মাঝে গ্যাঞ্জাম ঝগড়া। আমি যদি এই স্যাররে বলি, স্যার খান সাহেবের সাথে যে আপনি ঝগড়া বিভেদ করেন, সে তো 24 ঘন্টা আপনার প্রশংসা করে, সে তো বলে যে আপনি ভালো মানুষ, তা আপনি তার সঙ্গে কথা বলেন না কেন? অথচ খান সাহেব আমার এই জাতীয় কোনো কথা বলে নাই, আমি কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। আল্লাহ নবী বলেন এই মিথ্যে কথা বললেও তোমার আমল নামায় নেকি হবে। কারণ আমি যে মিথ্যা কথা বলে আমি কি করতেছি? দুইজনের মাঝে ঝগড়া আরো বাড়াচ্ছি না কমাচ্ছি? আর মিলাই দিচ্ছি না। আল্লাহ নবী বলেন দুই ব্যক্তির মাঝে মিলিয়ে দেওয়া, এটাই নবীর আদর্শ, এটাই আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আমরা কি করি? প্রতিবেশীর মাঝে ঝগড়া বিভেদ লাগলে আরো আগুন লাগাই দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রতিবেশী আর একটা হক আছে। প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, প্রতিবেশীকে দেখতে যাওয়া। কোনো প্রতিবেশী যদি বিপদে পড়ে যায়, তার কাছে যাওয়া। আল্লাহর নবী বলেন মান আদা মারিদান আও যারা আখান লাহু, আল্লাহর নবী বলেন যদি কোনো প্রতিবেশীর বাড়িতে তাকে দেখতে যায়, কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, তাকে যদি কোনো প্রতিবেশী দেখতে যায়, আল্লাহর নবী বলেন নাদা মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা তাকে বলে আনতিবতা ওয়াতাবা মামশাকা ওয়াতাবাওয়াতা মাকওয়াদা মিনাল জান্নাহ, আসমান থেকে একজন ফেরেশতা বলে তোমার আগমন শুভ হোক, তোমার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, তুমি তো মূলত জান্নাতের ভিতরে তোমার ঠিকানা তৈরি করে নিয়েছো। আপনি গেছেন কি কোনো প্রতিবেশীকে দেখতে, অসুস্থ হয়ে গেছে, আপনি দেখতে গেছেন, আপনাকে ফেরেশতারা স্বাগতম জানায়। ফেরেশতারা বলে হায় রে ঈমানদার, তুমি তোমার ঠিকানা জান্নাতের ভিতরে বানায় ফেলেছো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউন আলফা মালাকিন, ওই সকালবেলা 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য সারাটা দিন দোয়া করতে থাকে। আপনি কোনো মুসলমানকে দেখতে গেছেন, তার খোঁজ খবর নিতে গেছেন, সকালে গেছেন, সারাটা দিন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ নবী বলেন ওয়াইন আদাহু আশিয়াতান, সন্ধ্যাবেলা যদি কোনো মুসলমানের বাড়িতে যায় তাকে দেখতে, আল্লাহ নবী বলেন সাল্লা আলাইহি সাবউন আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, এই সারা রাত 70,000 ফেরেশতা ওই যেই ব্যক্তি দেখতে গেছে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ নবী বলেন ওয়ালাহু খরিফুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। আপনি তো গেছেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে, এদিকে মাঝখানে আপনার জন্য জান্নাতের ভিতরে ফলের গাছ তৈরি হয়ে যাবে। প্রতিবেশীর আর একটা হক, প্রতিবেশী মারা গেছে তার জানাজায় অংশগ্রহণ করা। আমরা অনেক সময় মনে করি লোকটা মারা গেছে তাই জানাজায় শরীক হতে হবে কেন? আল্লাহ নবী বলেন মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় যদি অংশগ্রহণ করে, আল্লাহ নবী বলেন তার আমল নামায় 2 কিরাত নেকি জমা হয়ে যায়। কয় কিরাত? 2 কিরাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত আবার কি জিনিস? আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, তার আমল নামায় 2 উহুদ পরিমাণ নেকি জমা হয়ে যায়। উহুদের পাহাড়, উহুদ পাহাড় আপনারা যারা হজ করতে গেছেন হয়তো দেখেছেন, তো উহুদ পাহাড় সমপরিমাণ নেকিকে বলা হয় 1 কিরাত। যেই ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং ওই কবর পর্যন্ত যায়, তার আমল নামায় 2 কিরাত সওয়াব তথা উহুদ পাহাড় সমপরিমাণ এর 2 গুণ নেকি জমা হয়। আর আল্লাহ নবী বলেন যদি কেউ শুধুমাত্র জানাজার নামাজ পড়ে কবর পর্যন্ত না যায়, এরপরেও তার আমল নামায় 1 উহুদ পরিমাণ নেকি জমা হয়।